নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটা নতুন সপ্তাহ শুরু হয়ে গেল, আর দিনগুলো কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তো আজকেও সেম ওয়েদার, আকাশ তো মেঘলা হয়েই আছে, রোদ্দুরের মুখ এখনও দেখা যায়নি। এদিকে আমার তুলসী গাছের পাতাগুলোও হলদে হলদে হয়ে গেছে। প্রত্যেক দিনই জল দেওয়া হয়, কিন্তু তার সত্ত্বেও জানি না কেন হলদে হয়ে গেছে। এদিকে গাছে অনেক মুকুলও এসেছে। তো যাই হোক, মেয়ে তো অনেকক্ষণ আগেই স্কুলে গেছে, আমি তো এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। আর আজকে মেয়ের শরীরটা একটু খারাপ, কিন্তু আজকে ওকে স্কুলে যেতেই হতো, কিছু দরকারি কাজ ছিল তার জন্যই, সে কারণে স্কুলে গেছে। তো এদিকে আমি বেগুন ভাজাটা বসালাম, ওদিকে ভাতটা বসিয়েছি। আর এই যে একটা মিক্স ভেজ হবে, সেগুলো সব সেদ্ধ করে রেখেছি। ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর ডাল হয়েছে। তো রান্না আমার অনেকটাই হয়ে গেছে, এবার বাকি রান্না সেরে স্নান করব। এই শীতকালে কিভাবে যে ঘড়ির কাঁটা তাড়াতাড়ি এগিয়ে যায় বোঝাই যায় না। গ্রীষ্মকালে যে টাইমে আমি ঘুম থেকে উঠি, শীতকালেও সেম টাইমে উঠি, কিন্তু তাহলেও যেন শীতকালে স্নান করতে অনেকটাই লেট হয়ে যায়। মনে হয় যেন ঠান্ডা লাগছে, একটু পরে করব পরে করব। তো সেই করে করে 10:30 পৌনে 11টা প্রত্যেক দিনই বেজে যাচ্ছে। কিন্তু গরমকালে যেটা 9টা থেকে 9:30টার মধ্যে আমার মোটামুটি সব কাজ সেরে পুজোটাও হয়ে যায়। তো কিছু করার নেই, এতক্ষণে টিফিন খাওয়ার আমার সময় হচ্ছে। তো এই তো সবেমাত্র টিফিনটা নিয়ে বসছি, তো টিফিনটা করে নিই। তো আজকে মেয়েকে তো টিফিনে বানিয়ে দিয়েছিলাম এই যে পোলাও, সেইটা নিয়ে বসে পড়েছি এখন আমি টিফিন খাওয়ার জন্য। তো খাবারটা খেয়ে নিই। আর আজকে তো এই সবেমাত্র রোদ্দুর উঠছে, সকাল থেকে তো দেখিয়েছি মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো ঠান্ডাটা সকালে একটু কম ছিল, কিন্তু আজকে এখন এই রোদ্দুরটা ওঠার পরে একটু ঠান্ডাটা মনে হচ্ছে বাড়ছে। তো যাই হোক, পোলাওটা তো আমার পুরো ঠান্ডা হয়ে গেছে, আর গরম করলাম না, খেয়ে নিই এটাই। ঘড়িতে এখন হয়ে গেছে পৌনে 2টো। তো আমি স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। এখন যাব মেয়ের স্কুলে মেয়েকে আনতে, কারণ সকালে বললাম ওর শরীরটা একটু খারাপ, আর ব্যাগটা এত ভারী হয় বলার কিছু নেই। তো অন্যান্য দিন তো নিয়ে চলে আসে ও নিজেই, কিন্তু আজকে যেহেতু শরীরটা খারাপ সে কারণে ভাবলাম আমিই যাই, গিয়ে নিয়ে আসি। আর সাথে আমার একটু ঘোরাও হবে, বেকার এই টাইমটা তো বসেই থাকা হয় বাড়িতে, সেরকম কোনো কাজ নেই। তো ট্রেন তো চলে এসেছে। এদিকে গল্প করতে করতে স্কুলের কাছাকাছিও চলে এসেছি। তো চলুন বাড়ি যাই, তারপর আবার কথা বলছি।